আমরা দেখি যে তানজিরোকে আকাশে পাঞ্চ করতে এনেছিল, কিন্তু এর মধ্যে রেঙ্গুকু আসছে আর তানজিরোকে বাঁচাইছে। এরপরে রেঙ্গুকু বলে ও কি আসলে থার্ড মেম্বার এই যে 12 কিজুকির, মানে আপার র্যাঙ্কের। এরপরে আকাশা রেঙ্গুকুর ব্রিজিং স্টাইল দেখে বলে ও ফ্লেম হাসিরা। আমি আমার লাইফের ফর দ্য ফার্স্ট টাইম আমি কোনো ফ্লেম হাসিরার সাথে ফাইট করতেছি, আর আমি জানি যে আমি জিতবো। এরপর আকাজা রেঙ্গুকুকে বলে তোমার নাম কি? রেঙ্গুকু বলে আমার নাম হচ্ছে রেঙ্গুকু কিউচিরো। রেঙ্গুকু বলে তোমার সাথে এই বাচ্চাকে তুমি কেন মারতে চাইছো? এই বাচ্চাটা অনেক উইক, মানে ও তানজিরোর কথা বলতেছে। এরপরে আকাশা বলে কারণ ও যদি আমাদের ফাইটের মধ্যে ডিস্টার্ব করে এজন্য। আর সেকেন্ড রিজন হচ্ছে আমার উইক পিপল একটুও ভাল লাগে না। এরপর রেঙ্গুকু বলে আমি যদিও তোমার সাথে ফর দ্য ফার্স্ট টাইম কথা বলতেছি, বাট আমি তোমাকে এখন থেকেই তোমাকে আমাকে একটুও ভালো লাগতেছে না। এরপর আকাশা রেঙ্গুকুর পাওয়ার দেখে বলে রেঙ্গুকু ডিমন হয়ে যাও, মানুষ হয়ে তুমি কি করবা? আর বেশি হলে 50 বছর, এরপরে তুমি মরে যাবা বুড়া হয়ে। এরপরে রেঙ্গুকু বলে এটা হচ্ছে মানুষের বিউটি, বুড়া হয়ে মরা। যদিও এটা তোমরা বুঝবা না, কিন্তু এটা হচ্ছে আসল মানুষের বিউটি। এরপর আমরা দেখি যে তানজিরো আকাশাকে দেখে অনেক ভয় পেতেছিল। এরপরে যে আপার র্যাঙ্ক 3 ও বলে যে ওর নাম হচ্ছে আকাজা, আর ও ওর পাওয়ার ইউজ করে আর রেঙ্গুকুর উপরে অ্যাটাক করে। তানজিরো বলে ওরা অলরেডি ফাইট করা শুরু করছে, আমি এখনো দেখি নাই, মানে আমাদেরকে দেখতেই পারতেছে না, ওদের এত স্পিড যে আমি ওদেরকে দেখতেই পারতেছি না। তোমরা বুঝতেছো? ও মানে রেঙ্গুকু অ্যান্ড আকাজার এত স্পিড যে ও দেখতেই পারতেছে না ওদের ফাইটকে। এখন আমরা দেখেছি আকাশা ফ্লেম হাঁসের উপরে অ্যাটাক করতে আসে, কিন্তু ফ্লেম হাঁসেরা ওর ব্রিডিং স্টাইল ইউজ করে যে আকাশার যে অ্যাটাক ওটা ডজ করতেছে। এরপর রেঙ্গুকু মনে মনে বলে যে আমি যদি ওর সাথে এমনি লড়াই করতে থাকি তো আমি ওর গলা কখনো কাটতে পারবো না। এরপরে রেঙ্গুকু ওর গলা কাটতে আসছে, কিন্তু আকাশা উল্টা ওর উপরেই ভারী পড়তেছে। আমরা দেখি যে ইনোসুকে আসছে। এরপরে রেঙ্গুকু বলে তোমরা দুজনের মধ্যে একজন আসবে না, যদি তোমরা আসল ফাইটের মধ্যে তোমরা মারা যাবা। এরপরে আমরা দেখি যে ফ্লেম আসের আকাশাকে দূরে উড়ায় দেয়। এরপরে ও আকাশার কাছে যাচ্ছে আকাশাকে মারার জন্য, কিন্তু আবার আকাশা চুপচাপ উঠে আবার ফাইট করতেছে। এরপরে ইনোসুকে মনে মনে ভাবে আমি ওদেরকে দেখতেও পারতেছি না, হতে পারে আমি যদি ওদের কাছে আসে আমিও মারা যাব। আর এটাও হতে পারে যে আমি যাই রেঙ্গুকু আর রেঙ্গুকুর অ্যাটাক স্লো হয়ে যেতে পারে, আর রেঙ্গুকুরও মরার পসিবিলিটি আছে। ইনোসুকে কিছুই বুঝতে পারতেছে না যে ও কী করবে। আর আরেক দিকে আকাজা অ্যান্ড রেঙ্গুকু ফাইট করতেই আছে। আকাজা একটার পর একটা অ্যাটাক দিতেই আছে আর রেঙ্গুকু ডজ করতেই আছে। ইনোসুকে এটা দেখে অনেক অবাক হয়ে গেছে। এই ফাইটের মধ্যে কখনো আকাশা রেঙ্গুকুর বেশি ভারী পড়ে, না হলে কখনো রেঙ্গুকু আকাশার বেশি ভারী পড়ে। এরপরে আকাশা বলে এই লড়াইয়ে কোনো লাভ নেই, কারণ উইনার হচ্ছে আমি। তারপর আকাশা বলে রেঙ্গুকে যদিও তুমি হাসিরা, কিন্তু তুমি এই বডির সাথে তুমি আমাকে ফাইট করতে পারবে না, তুমি ডিমন হয়ে যাও, এরপরে তুমি আমার সাথে যত মন চায় ফাইট করো। এরপরে আমরা দেখি যে আকাশা রেঙ্গুকুকে ইনজুর করতে আসে, আর রেঙ্গুকুর যে একটা চোখ আছে না ওটাও মানে করে ফেলে, ধ্বংস করে ফেলে। এরপরে ফাইট কিছুক্ষণের জন্য থামে, আর আকাশা বলে তুমি আমাকে এটা বলো না যে তুমি অলরেডি হাঁফায় গেছো, তুমি আর ফাইট করতে পারবে না। মানে আকাশা ওর উপরে অনেক জোরে জোরে অ্যাটাক করছে না, এজন্য ওর একটু ব্যথা করতেছে, আর সাথে সাথে ওর দেখতেও কষ্ট হচ্ছে, কারণ ওর একটা চোখ এখন চলে গেছে। এরপরে তানজিরো বলে আমি রেঙ্গুকুর হেল্প করতে চাই, কিন্তু আমি পারবো না, এই ইনজুরির সাথে সাথে হিনোকে আমি কাগড়া ইউজ করার জন্য আমি অনেক উইক হয়ে গেছি। এরপরে আমরা রেঙ্গুকুকে দেখি যে ওর ফুল পাওয়ারে রেডি হয়ে গেছে আকাশাকে মারার জন্য। এটা দেখে আকাশা অনেক এক্সাইটেড হয়, আর সাথে সাথে একটু ভয় পায়ও। এরপর আকাশা খুশি হয়ে বলে ডোন্ট টেল মি, তুমি এখন তোমার সবচেয়ে পাওয়ারফুল অ্যাটাক ইউজ করতে যাচ্ছ, আমি অনেক হ্যাপি। এরপরে রেঙ্গুকু ওর পুরা ফুল পাওয়ার দিয়ে ওর স্ট্রংগেস্ট অ্যাটাক দেয়, আর আকাশা ওই অ্যাটাক সুন্দর মতো করে থামায় ফেলে।
কিন্তু রেঙ্গুকু হার মানে না। রেঙ্গুকু তাও আকাশার হাত কাটা স্টার্ট করে। এরপরে রেঙ্গুকু একটার পরে একটা মানে স্ল্যাশেস করতে থাকে আকাশের উপরে। আর আর এত ধোয়া বালি কেউ বুঝতেছে না কি রেজাল্ট। এরপরে দেখে যে আকাশা রেঙ্গুকুকে ডোনার বানায় ফেলছে, মানে ওর ভিতর দিয়ে একদম ওর হাত এদিক ওদিক করে ফেলছে। এরপরে আমরা ফ্লেম হাসিরার ব্যাক স্টোরি দেখি, আর দেখি যে ফ্লেম হাসিরার যে মা আছে না, ও ফ্লেম হাসিরাকে বলতেছে যে তুমি জানো তুমি এত কেন স্ট্রং? তুমি স্ট্রং হচ্ছে অন্য মানুষদেরকে বাঁচানোর জন্য। তুমি কখনো এই যে তোমার এই স্ট্রং হওয়ার যে লাভটা, ওটা তুমি কোনো খারাপ জিনিসের জন্য ইউজ করো না। তুমি অনেক ভালো ছেলে, তুমি সব মানুষদেরকে বাঁচাবা আর ডিমনদেরকে মারবা, তুমি ডিমন স্লেয়ার হবা। এরপরে রেঙ্গুকু প্রমিস করে ওর মাকে যে আমি এই পাওয়ার খারাপ কাজের জন্য ইউজ করব না। এরপর আমরা দেখি রেঙ্গুকু লাস্ট শ্বাসের মধ্যেও আকাশাকে ফুল মারার ট্রাই করতেছে। এরপরে আমরা দেখি যে ও ওর অলমোস্ট গলা কাটতে নিছিল, কিন্তু ওর যে আরেকটা হাত ফ্রি ছিল ওটা দিয়ে রেঙ্গুকুর উপরে হামলা করছিল। কিন্তু রেঙ্গুকুর যে বাম হাতটা ফ্রি ছিল না, ওই হাত দিয়ে ওর যে ফ্রিটা হাত ছিল ওটা দিয়ে ধরছে, মানে এখন কারোই হাত ফ্রি না। এরপরে আকাশে দেখে যে সূর্য আসতেছে, মানে তোমরা বুঝতে পারতেছো কি রেঙ্গুকু তো সূর্য যেহেতু কিছু হবে না, কিন্তু ও আকাশাকে নিয়ে রাখছে, কারণ তখন সূর্য আসবে আকাশা জ্বলে মরে যাবে। এরপরে আমরা দেখি যে তানজিরো আর ইনোসুকে আকাশের উপরে অ্যাটাক করতে নিয়েছিল, কিন্তু অ্যাটাক করার আগে আকাশা নিজে নিজেই ওর দুটো হাত কাটে আর ফ্রি হয়ে ভাগে। তানজিরো আর ইনোসুকে ভয় পায় ভাগে না, ও সূর্যের জন্য ভাগে। আর দেখে যে তানজিরো ওর সোয়ার্ড ওর বুকের মধ্যে দেয় আর ওর হার্টের মধ্যে ডিস্ট্রয় করে ফেলে। আর তানজিরো বলে তুমি উইক ডিমন, তুমি অনেক উইক ডিমন, রেঙ্গুকু তোমার দেখে অনেক স্ট্রং, তোমার যেসব ইনজুরিস হয়েছে তুমি আবার রিজেনারেট করতে পারবা, কিন্তু রেঙ্গুকু আর রিজেনারেট করতে পারবা না। তোমার যদি সাহস থাকে তো এখানে সামনে আসো, আমরা ডিমন স্লেয়ার রাত্রেবেলা তোমাদের সাথে ফাইট করি। কেন ফাইট করি তোমাদের সাথে রাত্রেবেলা? তোমাদের অ্যাডভান্টেজ হয় রাত্রেবেলা ফাইট করার জন্য, এজন্য করি। এখন দিনের বেলা আমাদের অ্যাডভান্টেজ, তোমরা কেন আসো না? এরপরে আমরা দেখেছি তাদেরও কাঁদতেছে। এরপর রেঙ্গুকু বলে তুমি তোমার উপরে এত জোর দিও না, আমি এমনিও এখন মরে যাব। রেঙ্গুকু বলতেছে যে ও মরে যাবে। এরপরে আমরা দেখি যে ওর ক্রো আসছে আর তাদেরকে কাছে আসতে বলছে রেঙ্গুকুর। তারপর রেঙ্গুকু বলে আমার বাসায় এত বই আছে, ওটা অনেক অনেক বছর আগের ফ্লেম হাসিরা আর ফ্লেম ব্রিডিংয়ের কথা লেখা, তো ওখানে হতে পারে তোমার কাগুরা ড্যান্সের কথা ওদিকে লেখা থাকতে পারে। আর আমি বলি আমার একটা ছোট্ট ভাই আছে, তুমি ওর সাথে দেখা করো। আর ওকে বললো সবসময় ওর হার্টের শুনতে, আর বললো ওর ভাই সবসময় ওর সাথে আছে। আর তোমার বোন, আমি ওর উপরে বিশ্বাস করি, ও মানুষদেরকে বাঁচাচ্ছিল আমার সামনে, আমি তোমার বোনকে বিশ্বাস করি। আমার বাবাকে বললো ভালো থাকার জন্য, নিজের খেয়াল রাখার জন্য। আর আমি শিওর যে তোমরা তিনজন একদিন না একদিন হাসিরা হবাই, আমি তোমাকে বিশ্বাস করি। এটা দেখে তানজিরো অনেক কাঁদতেছিল। এরপরে আমরা দেখি রেঙ্গুকুর একদম লাস্ট মুমেন্টে ওর মাকে দেখতে পায়। এরপরে রেঙ্গুকু বলে আমি কি ভালো কাজ করছি মা? এরপরে ওর মা বলে হ্যাঁ, আমি প্রাউড যে তুমি আমার ছেলে। ও একটা সুন্দর মতো একটা হাসি দিয়ে ও মরে গেছে। এরপরে জেনেসু বলে আজকে আমরা বেঁচে আছি শুধুমাত্র রেঙ্গুকুর কারণে, রেঙ্গুকু যদি না থাকতো তাহলে আমরা কখনই মরে যেতাম। আমরা দেখি যে তানজিরো অনেক কান্না করতেছে আর বলে আমি একটা উইক ছিলাম যে আমি ওই ডিমনটাকে মারতে পারি নাই, আমি কেন এত উইক। এরপরে জেনেসু ওদিকে কান্না করা শুরু করছে। ইনোসুকে বলে কিরকম তুমি বাচ্চাদের মতো কান্না করা শুরু করে দিছো, এসব কান্না করা বন্ধ করো। এরপরে আমরা দেখি যে ইনোসুকে কান্না করা শুরু করছে রেঙ্গুকুর ডেথের জন্য। এরপর আমরা দেখি ক্রো কাঁদতে কাঁদতে যতগুলি হাসিরা আসছে সবাইকে জানাইছে যে রেঙ্গুকু মরে গেছে। সবাই এটা অনেক ফিল স্যাড করছে, কিন্তু এটা ও মাস্টার বলে যে আমার কাছে একটু কষ্ট লাগতেছে না, কারণ আমিও আর কদিন পরে মরে যাব। আর আমি আমার যতগুলি বাচ্চারা আছে রেঙ্গুকু সবাইকে আমি দেখা করব। এর সাথে সাথে মুভি এন্ড হয়ে যায়।
রেস্ট ইন পিস রেঙ্গোকু। গাইস কমেন্টে সবাই লেখা দাও যে রেস্ট ইন পিস রেঙ্গোকু, আমাদের রেঙ্গোকু মরে গেছে। এখন নেক্সট হচ্ছে সিজন 2, আমরা দেখব সিজন 2-এ কী হবে। আর সিজন 2-এ আমাদের তিনজন যে মেইন ক্যারেক্টারগুলি আছে না, ও মানে তানজিরো, ইনোসুকে অ্যান্ড জেনিসু, তাদের অনেক ক্যারেক্টার ডেভেলপমেন্ট হবে। আর আমি বলি সিজন 2-এর যে ফাইটটা তোমরা দেখবা ওটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ডিমন স্লেয়ার ফাইটের মধ্যে। তোমরা বলবা লোয়ার র্যাঙ্ক তো হারে গেছে, তো ওরা এখন কার সাথে ফাইট করবে? ইয়েস, তোমরা ঠিক ভাবছো, ওরা এখন আপ্পার মুনের সাথে ফাইট করবে। কোন আপ্পার মুনের সাথে ফাইট করবে এটা তোমরা সিজন 2-এ দেখো। তো আজকের এই ভিডিওর জন্য একটু কি, আপনারা যদি এই হয় ভিডিওকে লাইক করে দেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন, আর দেখা করে নেক্সট ভিডিও করার জন্য বাই বাই।